ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে এসে আজানের সুরে মুগ্ধ হয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্রোস্তদত্তির। শুধু আজানই নয়, দেশটির মুসলিম জনগণের সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তাও তার মনে গভীর ছাপ ফেলেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের এই বিশেষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। কিন্তু কি ছিল তার সেই বার্তায়, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের পবিত্র আহ্বান আজান হল স্রষ্টার মহানতত্ত্ব ও একাত্মবাদের এক সুমধুর ঘোষণা। প্রতিদিন 5 বার এই আজানের মাধ্যমেই মুসলমানদের নামাজের জন্য আহ্বান জানানো হয়। মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত প্রতিটি আরবি শব্দ যখন সুর ও ছন্দে বাতাসে প্রতিধ্বনিত হয়, তখন তা মুমিনের হৃদয়ে তৈরি করে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি। এই সুমধুর ধ্বনি মানুষকে দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য সরিয়ে স্রষ্টার দিকে মনোযোগ দিতে আহ্বান জানায়। আর ইসলামের সেই পবিত্র আহ্বান শুনে এবার মুগ্ধ হয়েছেন ইউরোপের দেশ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্রোস্তদত্তির। ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে এসে তিনি খুব কাছ থেকে দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ দেখার সুযোগ পান। একই সঙ্গে তুরস্কের মুসলিম জনগণের সহনশীলতা এবং আন্তরিক আতিথেয়তা তার মনে গভীর ছাপ ফেলে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ন্যাটোর আনুষ্ঠানিক কর্মসূচির বাইরেও আঙ্কারার বিভিন্ন স্থানে ঘুরে দেখেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে তিনি ঐতিহাসিক আঙ্কারা দুর্গ পরিদর্শন করেন। সেখান থেকে পুরো আঙ্কারা শহরের মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি একটি স্থানীয় রেস্তোরাঁয় নৈশভোজ করেন তিনি। মূলত এই সফরের মধ্য দিয়ে তুরস্কের সংস্কৃতি, ধর্মীয় পরিবেশ এবং দেশটির মানুষের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ পান ক্রিস্টিয়ান। আর তুরস্ক সফরে সে অভিজ্ঞতার কথাই পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তুলে ধরেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশটির মানুষের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার কথা উল্লেখ করে বলেন, তুরস্কের মুসলমানদের সহনশীলতা তাকে মুগ্ধ করেছে। একই সঙ্গে সেখানকার মানুষ যেভাবে তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে তারও প্রশংসা করেছেন তিনি। তবে তার এই বার্তায় সবচেয়ে বেশি আলোচনায় আসে আজান নিয়ে করা মন্তব্য। ক্রিস্টিয়ান জানান, আজানের ধ্বনি তার খুব ভালো লেগেছে। তার ভাষায় এর মধ্যে এমন এক গভীর ও হৃদয়স্পর্শী সুর রয়েছে যা তাকে বিশেষভাবে স্পর্শ করেছে। তুরস্কে পাওয়া উষ্ণ অভ্যর্থনা ও সুন্দর অভিজ্ঞতার পর খুব শীঘ্রই আবারও দেশটিতে সফরের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর মন্তব্য এমন এক সময় সামনে এসেছে যখন বিশ্বের বিভিন্ন দেশে ইসলামফোবিয়া ও মুসলিম বিদ্বেষ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে ইউরোপের একটি দেশের প্রধানমন্ত্রীর মুখে আজান এবং মুসলিমদের সহনশীলতার প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই বক্তব্যকে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং সম্প্রীতির একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। মেহেদী হাসান, এটিএন নিউজ।